আপনারা যারা জর্ডানে যাবেন, বিশেষ করে মেয়েরা গার্মেন্টস ভিসায়, তারা এই আপুর সাথে যোগাযোগ করতে পারেন। জর্ডানে যাইতে হলে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি যাইতে পারবেন। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনি এয়ারপোর্টে কি জন্য আসছেন? আমি এয়ারপোর্ট আমার লোক গেছে, আমার বাইস্তা গেছে, আমার ভাই গেছে, এই জন্য আসছি। কোন দেশে পাঠাইছেন? এখন পাঠাইছি লাউস। লাউস জর্ডান আমার আবার ট্রেনিং সেন্টার আছে, কাজ শিখিয়ে দেখা গেছে পাঠাই। শিখানোর যে টাকাটা ওটা আমি নেই, কিন্তু জর্ডান পাঠাইলে সরকারি মাধ্যম, আর লাউস গেলে আর কি এজেন্সির, ভালো একটা এজেন্সির মাধ্যমে যাইতে হয়। আচ্ছা, জর্ডানে যারা যায় এখানে কি শুধু মেয়েরাই যায় নাকি ছেলেরাও যাইতে পারে? জর্ডানের ছেলেরা যেতে পারে, কিন্তু এটা সরকারি মাধ্যম তো ছেলেদেরকে কম নেয়। দেখা গেছে মাসে 1-2 জন নেয়, কিন্তু মেয়েরাই অ্যাভেলেবেল। আচ্ছা, কাজ শিখে যেতে পারে ট্রেনিং সেন্টার থেকে, সরকারি মাধ্যম এটা। জর্ডানে তো সব সম্পূর্ণ ফ্রি নাকি? হ্যাঁ সম্পূর্ণ ফ্রি। এই যারা যায় এদের কি টাকা পয়সা দেওয়া লাগে? না, টাকা পয়সা লাগে না। তবে এই শিখানোর ক্ষেত্রে ওখানে যারা শিখায় তারা হয়তো দেখা গেছে 10,000, 8,000, 12,000 টাকা নেয়। যে যাতে দেখুন থাকা খাওয়া থাকলে ওখানে 15,000 টাকা নেয়, ওইটাই। আর এমনি ওখানে যাইতে হলে ফ্রি, জর্ডান যাইতে হলে ফ্রি। আচ্ছা, এখানে তো আপনার কোনো প্রতারণার কোনো না, শিকার জর্ডানে নাই? কোনো প্রতারণা নাই, তবে সব দেশেই ভালো ভাইয়া। তবে যদি ভালো এজেন্সি ধরে যাইতে পারে, ভালো রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে যাইতে পারে। আর যদি বহুত মানুষ আছে আবার প্রতারণা হচ্ছে, কিন্তু দালাল ধরে যাচ্ছে, জি। ওখানে দেখা গেছে প্রতারণা হচ্ছে, কিন্তু ভালো জায়গায় তো যাইতে পারতেছে না। ঠিক আছে, ভালো জায়গায় যে আমার ভাই বেরোদার ব্লাউজে আছে, ওরা ভালো আছে। তা একজন ওয়াইফাইয়ের কাজ করে, কিছু লোক কনস্ট্রাকশনে আছে, গার্মেন্টসে আছে, ওরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে। ঠিক আছে। আচ্ছা, আবার তাহলে আপনি কি মানে জর্ডানে যাওয়ার জন্য মানুষকে সাজেস্ট করেন যে আপনি হ্যাঁ, জর্ডানে আমি যান? জর্ডানের জন্য আমি হেল্প করি। আমি অনেক কাজ শিখিয়ে পাঠাইছি। ঠিক আছে, তবে আমি টাকা পয়সা বেশি নেই নাই, তবে আমার শিকার ক্ষেত্রে, আমার পরিশ্রমের ক্ষেত্রে যতটুকু প্রয়োজন আমি এতটুকু নিচ্ছি, কিন্তু মাধ্যম সরকারি। আপনার নিজের নাকি? হ্যাঁ, আমার নিজের ট্রেনিং সেন্টার। ট্রেনিং সেন্টার। হ্যাঁ, এজেন্সি কোন এজেন্সির মাধ্যমে পাঠান? এজেন্সি না, এটা সরকারি মাধ্যম। মানে আপনি ট্রেনিং করায় ওই মগবাজার সরকারি অফিসে নিয়ে প্রবাসী যান? কল্যাণ, হ্যাঁ প্রবাসী কল্যাণ ব্যাংকে নিয়ে যান, ওখান থেকে ডেলিগেটের মাধ্যমে ইন্টারভিউ হ্যাঁ করেন। হ্যাঁ, ওখানে ইন্টারভিউ শুক্রবারে সরকারি মাধ্যমে ইন্টারভিউ হয়। ইন্টারভিউ হলে ইন্টারভিউ টিকলে তার ভিসা কনফার্ম? হ্যাঁ, ইন্টারভিউ হলে যদি ওরা মেডিকেলের স্লিপ দেয় তাহলে 100% কনফার্ম। যদি এরা এলাও না করে তাহলে মেডিকেলের স্লিপ দিবে না। যেমন আমরা মনে করি যে সৌদি, কাতার, দুবাই, মালয়েশিয়া গেলে জাল ভিসার মাধ্যমে যায় মানুষ, প্রতারিত হয়, দেশে ফিরে আসে। সেই ক্ষেত্রে কি জর্ডানের থেকে এরকম কোনো এই প্রতারণার শিকার হওয়ার কোনো সম্ভাবনা না, আছে বা এ পর্যন্ত হয়েছে কি? জর্ডানে প্রতারণা হওয়ার শিকার নাই, এটা 100% ভালো থাকে। তবে সরকারি মাধ্যমে গেলে কোনোভাবে প্রতারণার শিকার নেই এটা। আবার আবার সৌদিও ভালো, যদি ভালো রিক্রুটিং লাইসেন্সের মাধ্যমে যেতে পারে, ভালো একটা দালাল ধরে যেতে পারে। কিন্তু অনেকে তো প্রতারণা হচ্ছে, ওই যে ভালো মানুষ ধরে যেতে পারতেছে না, ঘুরে আসতেছে, এয়ারপোর্ট থেকে ঘুরে যেতেছে, এরকম ভাবে অনেক বহুত হচ্ছে। কিন্তু সব দেশেই ভালো ভাইয়া, ঘটনা হচ্ছে কেউ ভালো জায়গা ধরে ভালো একটা জায়গা থেকে যাইতে পারতেছে না। আচ্ছা, আপনি যারা বাংলাদেশ থেকে জর্ডানে গার্মেন্টস এর বিষয় যাবে, নতুন যাবে, তাদের কি বলবেন? তাদের কতটুকু উৎসাহ দিবেন? তাকে উৎসাহ বলতে, যারা কাজ না পারে, থাকা খাওয়ার ব্যবস্থা আছে, কাজ শিখিয়ে পাঠানোর মতো। আর যদি কাজ জানা থাকে, কেউ চিনে না জানে না, আমি এতটুকু সহযোগিতা করতে পারবো, সরকারি মাধ্যমে যাবে, সামথিং যতটুকু হেল্প আমি করতে পারবো। আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা যারা জর্ডানে যাবেন, বিশেষ করে মেয়েরা গার্মেন্টস ভিসায়, তারা এই আপুর সাথে যোগাযোগ করতে পারেন। জর্ডানে যাইতে হলে কোনো টাকা পয়সা লাগবে না, সম্পূর্ণ ফ্রি যাইতে পারবেন। তো আপনারা এই আপুর সাথে যোগাযোগ করতে পারবেন। আপুর নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে, আপনারা এই আপুর সাথে যোগাযোগ করে সরাসরি আপনারা জর্ডানের ভিসা করে নিতে পারবেন। তো আপুকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য।